নারী শক্তিকে জাগিয়ে তুলতে স্বামীজির আহ্বান। শাক্ত মানে কি? শাক্ত মানে যিনি ঈশ্বরকে সমস্ত জগতে বিরাজিত মহাশক্তি বলে জানেন এবং সমগ্র স্ত্রী জাতিতে সেই মহাশক্তির বিকাশ দেখেন। যেখানে স্ত্রীলোকেরা সুখী, সেই পরিবারের উপর ঈশ্বরের মহাকৃপা। শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন? শক্তিহীন কেন? শক্তির অবমাননা সেখানে বলি। সব সময় আমাদের দেশে এই শক্তির অবমাননা হয়। শক্তির কৃপা না হলে ঘোড়ার ডিম হবে। আমেরিকা, ইউরোপে কি দেখেছি? শক্তির পূজা, শক্তির পূজা, তবু এরা অজান্তে পূজা করে, কামের দ্বারা পূজা করে। আর যারা বিশুদ্ধভাবে, সাত্ত্বিকভাবে, মাতৃভাবে পূজা করবে, তাদের কি কল্যাণ হবে বলো? নিশ্চয়ই কল্যাণ হবে, এটা আমরা সবাই জানি। ধর্ম এদের অর্থাৎ পাশ্চাত্যে শক্তি পূজা আধা বামাচার রকমের, মাতৃভাবও যথেষ্ট। প্রোটেস্ট্যান্ট তো ইউরোপে নগণ্য, ধর্ম তো ক্যাথলিক। সে ধর্মে জিহোবা, যিশু, ত্রিমূর্তি সব অন্তর্ধ্যান, জেগে বসে আছেন মা। শিশু যিশু কোলে মা, লক্ষ স্থানে, লক্ষ রকমে, লক্ষ রূপে, অট্টালিকায়, বিরাট মন্দিরে, পথপ্রান্তে, পর্ণকুটিরে মা মা মা। বাদশা ডাকছে মা, জঙ্গিজা ডাকছে, বাহাদুর সেনাপতি ডাকছে মা, ধ্বজা হস্তে সৈনিক ডাকছে মা, পোতবক্ষে নাবিক ডাকছে মা, জীর্ণ বস্ত্র ধীবর ডাকছে মা, রাস্তার কোণে ভিখারি ডাকছে মা। ধন্য মেরি, ধন্য মেরি, দিনরাত এ ধ্বনি উঠছে। আর মেয়ের পুজো, এ শক্তি পুজো কেবল কাম নয়, কিন্তু যে শক্তি পূজা কুমারী সাধ্য বা কুমারী সধবা পূজা আমাদের দেশে কাশী, কালীঘাট প্রভৃতি তীর্থস্থান হয়। বাস্তবিক প্রত্যক্ষ, কল্পনা নয়, সেই শক্তি পুজো। তবে আমাদের পুজো ওই তীর্থস্থানেই সেই ক্ষণমাত্র। এদের দিন রাত 12 মাস। আগে স্ত্রীলোকের আসন, আগে শক্তির বসন, ভূষণ, ভোজন, উচ্চস্থান, আদর, খাতির। একমাত্র ভারতবর্ষের মেয়েদের লজ্জা, বিনয় প্রভৃতি দেখে চক্ষু জুড়াই। এমন সব আধার পেয়েও তোরা এদের উন্নতি করতে পারলি না। এদের ভেতরে জ্ঞানালোক দিতে চেষ্টা করলি না কেন? ঠিক ঠিক শিক্ষা পেলে এরা আদর্শ স্ত্রীলোক হতে পারে, এ কথা বলার অপেক্ষা রাখে না। তোদের দেশের মেয়েদের লেখাপড়া শেখাবার জন্য কিছু মাত্র চেষ্টা দেখা যায় না। তোরা লেখাপড়া করে মানুষ হচ্ছিস, কিন্তু যারা তোদের সুখ দুঃখের ভাগী, সকল সময়ে প্রাণ দিয়ে সেবা করে, তাদের শিক্ষা দিতে, তাদের উন্নত করতে তোরা কি করছিস? মেয়েরা প্রত্যেকেই এমন কিছু শিখুক
যাতে প্রয়োজন হলে তাদের জীবিকা তারাই অর্জন করতে পারে। ধর্ম, শিল্প, বিজ্ঞান, ঘরকন্না, রন্ধন, সেলাই, শরীর পালন এসব বিষয়েই স্থূল মর্মগুলি মেয়েদের শেখানো উচিত। সব বিষয়ে চোখ ফুটিয়ে দিতে হবে। আদর্শ নারী চরিত্রগুলি ছাত্রীদের সামনে সর্বদা ধরে উচ্চ ত্যাগ রূপ ব্রতে তাদের অনুরাগের জন্মে দিতে হবে। নারীদিগের সম্বন্ধে আমাদের হস্তক্ষেপ করিবার অধিকার শুধু তাহাদিগকে শিক্ষা দেওয়া পর্যন্ত, তার বেশি কিন্তু নয়। নারীগণকে এমন যোগ্যতা অর্জন করাইতে হইবে যাহাতে তাহারা নিজেদের সমস্যা নিজেদের ভাবে মীমাংসা করিয়া লইতে পারে। তাহাদের হইয়া অপর কেহ এ কার্য করিতে যেন না পারে, করিবার চেষ্টা করাও উচিত নহে। আর জগতের অন্যান্য দেশের মেয়েদের মতো আমাদের মেয়েরাও এ যোগ্যতা লাভের সমর্থ। শিক্ষা পেলে মেয়েদের সমস্যাগুলো মেয়েরা নিজেরাই মীমাংসা করবে। আমাদের মেয়েরা বরাবরই প্যানপ্যানে ভাবায়, এটাই এরা শিক্ষা মনে করে। একটা কিছু হলে কেবল কাঁদতেই তারা মজবুত। বীরত্বের ভাবটাও এদের শেখার দরকার। এ সময়ে তাদের মধ্যে আত্মরক্ষা শেখানো দরকার হয়ে পড়ছে। দেখো দেখি ঝাঁসির রানী কেমন ছিল। ভারতের নারীর আদর্শ মাতৃত্ব, সেই অপূর্ব স্বার্থশূন্য সর্বংসাহা নিত্য ক্ষমাশীলা জননী। নারীর সমগ্র জীবনে এই একটি চিন্তা তাহাকে তৎপর রাখে যে তিনি মাতা, আদর্শ মাতা হইতে হইলে তাহাকে খুব পবিত্র থাকিতে হইবে। আমাদের দেশের মেয়েরা বিদ্যা বুদ্ধি অর্জন করুক, ইহা আমি খুবই চাই। কিন্তু পবিত্রতা বিসর্জন দিয়া যদি তাহা করিতে হয়, সেটা আমরা চাই না। সেটা মোটেই ঠিক নয়। দেশীয় নারী দেশীয় পরিচ্ছদে ভারতের ঋষি মুখাগত ধর্ম প্রচার করিলে আমি দিব্য চক্ষে দেখিতেছি এক মহান তরঙ্গ উঠিবে, যাহার সমগ্র পাশ্চাত্য ভূমি প্লাবিত করিয়া ফেলিবে। এই মৈত্রেয়ী, খনা, লীলাবতী, সাবিত্রী উভয় ভারতীয় জন্মভূমিতে কি আর কোনো নারীর এ সাহস হইবে না? কেন হইবে না? নিশ্চয়ই হইবে। এগিয়ে এসো যুব সমাজ, তোমাদের আহ্বান জানাই। আমি তোমাদের আহ্বান জানাই। আমি স্বামীজি তোমাদের বলছি, তোমরা জেগে ওঠো, তোমরা জাগো, তোমরা জেগে ওঠো, অপরকে জাগাও, শক্তি দাও, সাহস দাও।